আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করুন। তো আমার মেয়ে আমাকে এখন শরবত বানিয়ে খাওয়াবে, ইভেন ওর বাবার জন্য বানাচ্ছে। আর যেহেতু এখন অনেকটা রাত, এখন হচ্ছে 10:30 বাজে রাতের, তো চেষ্টা করব ভিডিওটা আপলোড করার জন্য 11টার দিকে। তো আমি রাতেই, যেহেতু আমার বাসায় আগামীকাল মিলাদ শুক্রবারে, তো রাতে আমি অর্ধেকটা কাজ করে রাখছি। আর এই যে আমার ঘরের দেখছেন, এগুলো সব উঠানো হবে, রাতেই আমরা উঠিয়ে ফেলবো, ওখানে খাটটা উঠিয়ে ফেলবো। যেহেতু আমার ঘরের জায়গা একদমই কম, এর জন্য আমরা এগুলো সব খালি করে ফেলি। তো কি কি রান্না করছি চলেন তো একটু দেখাই। আগে খাবো। আমার মেয়ে কিন্তু এই শরবতটা কিন্তু অনেক মজা করে বানায়, তো ওর বাবার অনেক বেশি পছন্দ। সত্যি ও এত সুন্দর করে তৈরি করে। একটা সিক্রেট জিনিস দেই, এই কারণেই অনেক বেশি মজা হয়েছে গাইস। তো অনেকেই বলবেন খাওয়ার না, তো চলে আসেন। ওর হাতের আসলে সব কিছুই অনেক মজা, যেরকম ও ভর্তা তৈরি করে ঠিক সেই রকম ও শরবতটাও তৈরি করে। এই দেখো, তুমি একটু খাও না? না না, একদম তোমার এক গ্লাস হইছে আর একদম এইটা একবারে ফুল ভরে গেছে, দেখছো? এটা ফুল পড়ে গেছে, বাবার জন্য রেখে দিবা এখন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এখন তো সমান চলেন তো ভাগে গাইস, দেখাই আমি কি কি রান্না করছি। ভাগ। যাই, আম্মু, হ্যাঁ বলো। জানো এই বোতলটার দাম হ্যাঁ। বাহিরে নিলে 80 টাকা লাগবে, কেন জানো? বলো। কারণ হচ্ছে এইটা তো আমি বানাইছি না, এটার মধ্যে প্রচন্ড মশলা লাগে আর হচ্ছে অনেক চিনি লাগে। এর জন্যই তো তোমার শরবত খেয়ে তোমার বাবা ফিদা। এর মধ্যে লেবু লাগে অনেক। ওরে বাবা রে। লেবু লাগে। আচ্ছা, অনেক লেবু লাগে, তাই? লেবুর যে দাম গাইস। আর এদিকে হচ্ছে একটা কথা না বললেই হয় না, যখন আপনি খুব টাটকা জিনিস দিয়ে রান্না করবেন তখন স্বাদটাই কিন্তু অন্যরকম লাগে। এখানে আদা রসুন আমি টাটকা টাটকা একদম করে নিয়েছি। দেন হচ্ছে আমার ফ্রিজে করা আছে, তারপরেও আমি করে নিয়েছি। আর এদিকে হচ্ছে 2.5 কেজি গরুর মাংস, সেটা বিরিয়ানির জন্য আমি এখনই কষিয়ে রাখছি। যেহেতু আমার বাসায় গ্যাসের অনেক বেশি সমস্যা, তো সকালবেলা যাতে চাল দিলেই খুব তাড়াতাড়ি বিরিয়ানিটা রান্না হয়ে যায়। আর একটু হবে, ভাজা ভাজা করে নেব একদম। আর এখানে হচ্ছে 2.5 কেজি গরু মাংস রয়েছে, এটা রেজালা করব। আর এদিকে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, লাগলে আরও কেটে নিব। আর এখানে গরু মাংস রয়েছে, আর এদিকে মুরগি রয়েছে, সেটা রোস্ট করব, এখন রাতে ভেজে রেখে দিব। ওই যে বললাম গ্যাসের অনেক সমস্যা, যাতে সকালবেলা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে 9 কেজি গরু মাংস রয়েছে, আর ওদিকে ওই যে বললাম ওখানে 1 কেজি রয়েছে, এই টোটাল হচ্ছে 10 কেজি গরু মাংস। এটা খিচুড়ির জন্য, তো আমি রাতে রান্না করে রাখবো, মানে গরু মাংসটা রান্না করে রাখবো যাতে করে খুব তাড়াতাড়ি হয়ে যায় দিনে। ওই যে বললাম আমার বাসায় খুবই গ্যাসের সমস্যা গাইস। ইস, বাবা রাজকন্যা বাবা চলে আসছে, তো এখন খুব তাড়াতাড়ি বাবাকে খাওয়াবে। আরে নাও নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, তোমার জন্য কিন্তু তোমার মেয়ে তোমার পছন্দের শরবত বানিয়েছে। আগে বসো, আগে খায়া বলো যে কেমন হয়েছে। এই মজা হবে মজা হবে, তাড়াতাড়ি গ্লাস দাও তোমার বাবারে। বিসমিল্লাহ। আমি খাইছি, অনেক বেশি মজা হয়েছে। বিসমিল্লাহ বলছো? তোমার বাবা কিন্তু বিসমিল্লাহ বলছে। ভুইলা যায় ভুইলা যায়। ও ও হ্যাঁ, আমি এরকম মজা শরবত আর কখনো খাইনি। কখনো খায় নাই কিন্তু। গতকালকে এক গ্লাস খাই না, আমার আজকে প্রথম আরেক গ্লাস খেলাম। ওরে বাবা রে, আমি এত মজা করে বানাইছি, এত মজা করে বানাইছে। হ্যাঁ, তার মুখে লেগে থাকবে সারা বছর। ওই সারা বছর লেগে থাকবে। তো গাইস, এখন এই তো আমার মুরগিগুলোকে আমি ভেজে রাখবো আমার সুবিধার জন্য। এগুলো ভেজে তারপরে রেখে দিব আর কি, আর সকালবেলায় রান্না করব। তো এই কয়টা এখন হতে থাক। তো গাইস, আমার এক সাইড হয়ে গিয়েছে, দেখেন কিভাবে ফোটে। তো আমি যখন এটাকে উল্টিয়ে দিচ্ছি তখনই টাসটুস করে ফুটে উঠতেছে। তো মুরগি ভাজতে সময় একটু দূর থেকেই ইয়া করবেন, দেখেন কত দূরে। কিন্তু যখনই আমি মুরগি ভাজতে যাই তখনই আমার হাতের মধ্যে তেল ছিটে আসে এবং ঠসা পড়ে যায়। এটা মনে হয় কি বলবো, আমার সাথে হয় নাকি না আরও কারোর সাথে হয়, দেখেন কেমন করে ফোটে। তো গাইস,
আজকে দুপুরের জন্য এই যে পুঁই শাক রান্না করেছিলাম, তো এখন হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি, উনি এখন ভাত খাবে, আমরা আর একটু পরে খাবো। আর এদিকে হচ্ছে আলু দিয়ে আর হচ্ছে পাবদা মাছ টমেটো ধনিয়া পাতা দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম। পাতিল টাতিল নিয়েই বসছি, যেহেতু অনেক ব্যস্ত, অনেক কাজ করতে হচ্ছে। তুমি তো শুধু খাইতেছই, বলতেছো না কেমন হয়েছে খাবারটা? খুব মজা হয়েছে, দুপুর থেকে এখন বেশি হয়েছে। এখন বেশি মজা হয়েছে দুপুরের থেকে? কেন মজা হয়েছে বলো তো? এখন আবার জাল হয়েছে, এর জন্য মজা লাগতেছে বেশি। তো চলেন তো গাইস দেখি আমার গরুর মাংসটার কি অবস্থা, বিরিয়ানির জন্য যেটা দিয়েছিলাম। তা আমার মনে হচ্ছে একদম হয়ে গিয়েছে, যেহেতু উপর দিয়ে তেল ভেসে উঠেছে। হ্যাঁ, এই মাংসটা হয়ে গিয়েছে। এখন আমি আমার যে খিচুড়ির মাংসটা সেটা এখন বসিয়ে দিব ধুয়ে। খুব সুন্দর আসছে না কালার? তো গাইস আজকের মতো তাহলে রাখছি। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আর ভিডিও ছাড়তে খুবই অনুপ্রেরণা যোগায়। ওকে, আল্লাহ হাফেজ।